لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হজ ও কোরবানির শিক্ষা ট্রান্সমিশনের পক্ষ থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে জানাই আবারও একবার স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, হজ এবং কোরবানির মাধ্যমে মুসলমানের নৈতিক যে শিক্ষা, যার মাধ্যমে একজন মুসলমান তার আদর্শের পরিবর্তন, আদর্শ কেমন হওয়া উচিত, হজের শিক্ষা এবং কোরবানির শিক্ষার মধ্যে মুসলমানদের অনেক গুণাগুণ পাওয়া যায়। তাই দর্শক শ্রোতা, আজ আমরা তওবা ইস্তেগফার সম্পর্কে আমাদের আলোচ্য বিষয় আমরা রেখেছি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে এক মুমিনের তওবার যে গুরুত্ব, তওবার যে প্রয়োজনীয়তা, তওবার যে উপকার, এই দিক নিয়ে ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শুনবো। দর্শক শ্রোতা, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার একটি ফজিলত বারাকাত জেনে নেব। হাদিসের কিতাব নাজমাউজ জাওয়াইদ 10ম খণ্ড পৃষ্ঠা 253, হাদিস নাম্বার 17298। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি 100 বার দুরূদ পাঠ করেন, আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যখানে লিখে দেয় এই নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। দুরূদ শরীফ পাঠকারী বড় সৌভাগ্যবান। আর ইবাদতের সিজন চলমান, একেবারে পিক টাইম। আল্লাহ পাক আমাদেরকে এই উত্তম সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে আল্লাহ আমাদেরকে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা এই বিশেষ দিনগুলোতে, যে দিনগুলোর ব্যাপারে বিশেষভাবে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে এই দিনগুলো, এবং এই দিনগুলোতে বিভিন্ন বিষয় আলোচনা করার যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আছে তারাও অনেক কিছু জানছেন, শিখছেন। বিশেষত কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হয় সেটাকে তো জান্নাতের বাগান বলা হয়েছে। তো সে বিষয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারাটাও অনেক বড় এক সৌভাগ্যের বিষয়। তো এই জন্যই রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি চারিদিকে পরিবেশ এরকম হয়ে গেছে, এই ঈদের আমেজ, ঈদের আনন্দ, কুরবানি, এটা নিয়ে দৌড়াদৌড়ি বা এটা নিয়ে আমাদের সব চিন্তা ভাবনা হয়ে যায় যে এই ইবাদতগুলো যে আছে জিলহজ মাসের, এটা আমরা অনেকে ভুলে যাই। আমাদের সব প্রস্তুতি হয়ে যায় কুরবানি কেন্দ্রিক। তো পাশাপাশি দাওয়াত ইসলামী বা মাদানী চ্যানেল এই দৃষ্টিটা মানুষদেরকে দেয় যে না, শুধু কুরবানি নয়, বরং এর পাশাপাশি আরও অনেক ইবাদত রয়েছে এই দিনগুলোতে করা যায়, যা পূর্ববর্তী বুজুর্গান এই দিন করেছেন। তো এর মধ্যে অন্যতম এক শিক্ষা হচ্ছে তাওবা। হজ আমাদেরকে তাওবার শিক্ষা দেয়। যখন মানুষ কাবার দিকে ছুটে যায়, মক্কা মদিনার দিকে ছুটে যায়, বিশেষত এই জিলহজ মাসে হজের সময়, তো মানুষের মুখের মধ্যে এই বিষয়টা লেগে থাকে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই যে তালবিয়া যেটা রয়েছে, এটারও যদি আমরা মর্মার্থ বলি তো এটাই যে বান্দা নিজেকে আল্লাহ তাআলার দিকে সঁপে দিচ্ছে
যে আমি পূর্বে যা করেছি, আমার দিন যেভাবে আমি অতিবাহিত করেছি তো করেছি, এখন হে রব আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, আমি তোমার দিকে ফিরে আসছি, তোমার দিকে আমি প্রত্যাবর্তন করছি, তুমি আমাকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। তো এটা হচ্ছে হজের এক অন্যতম শিক্ষা। তাওবার যে বিষয়টি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ বা প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমরা যদি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর জীবনের মধ্যে দেখি তো সেখানেও বড় একটি বিষয় দেখবো, সেটা হচ্ছে তাওবা। পৃথিবীতে চলে এলেন, পরবর্তীতে তিনি বারবার তো এটাই চাচ্ছিলেন যে আল্লাহ তাআলা যেন আমাকে আবার ফিরিয়ে নেন, তার রহমতের যে ছায়া আছে। সে নবী তারা তো অবশ্যই আল্লাহ তাআলার রহমতের মধ্যেই থাকেন। তারপরও হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে অবস্থা এরকম হয়েছিল যে তিনি লজ্জায় আকাশের দিকেই তাকাননি অনেক দিন, দীর্ঘ সময়, যে এটা আমার দ্বারা কীভাবে হলো, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছিলেন এটা যেন না করি, তো সেটা করে ফেলেছি লজ্জায়। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন এবং এ ব্যাপারে কোরআন পাকের মধ্যে আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছিলেন, কি বলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তো রবের পক্ষ থেকে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছু কালিমা পেলেন। জি। ফাতাবা আলাইহি, অতবার আল্লাহ তাআলা তার উপর তাওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত তাওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। তো রবের পক্ষ থেকে তিনি যে কালিমাগুলো লাভ করেছিলেন সেই কালিমাটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। এবং সেই কালিমার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন যে কোরআনে পাকের মধ্যেই বর্ণিত হয়েছে যে তিনি রবের দরবারে দোয়া করেছিলেন তো কিভাবে করেছিলেন, তাওবা করেছিলেন তো কোন শব্দগুলোর মাধ্যমে করেছিলেন। তো সব শব্দগুলো হচ্ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি রবকে স্মরণ করে এভাবে বলেছিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের প্রতি আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদের প্রতি দয়া না করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো তওবা করার বাক্যগুলো কত চমৎকার ছিল। আল্লাহ তাআলা তার তওবাকে, তার এই বাক্যগুলোকে পছন্দ করলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছিলেন। এবং পরবর্তীতে সকল বান্দা এটার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করে। এটা উম্মতের জন্য, বান্দার জন্য এক শিক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে বান্দা তো গুনাহ করবেই, বান্দা শয়তান তো প্রতিশ্রুতি করে এসেছে তাদেরকে ধোঁকা দিবে এবং বান্দা ধোঁকার মধ্যে পড়বে। তবে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ধোঁকা থেকে এবং গুনাহ থেকে উত্তোলনের একটি রাস্তাও আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই দোয়া, যে আল্লাহ তাআলার কাছে যখন এটা করবে তো আল্লাহ তাআলা তাকে তার রহমতের ছায়ায় তাকে নিয়ে নেবে এবং তার তওবাকে কবুল করবেন। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত হয়েছে যে এটা তো একটা ছিল এই দোয়া, পাশাপাশি তিনি দোয়াটা করেছিলেন। এই ঘটনাটা এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানিয়ে তিনি করেছিলেন। সেই ঘটনাও বিশদভাবে বর্ণিত হয়েছে, যখন তিনি এভাবে দোয়া করছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও। তো আল্লাহ তাআলা তো সব জানেন, তারপরও বান্দাকে জানানোর জন্যই যে তুমি এই নাম কিভাবে জানলে, তাকে তো আমি এখনো সৃষ্টি করিনি বা পৃথিবীতে সে এখনো আসেনি। তখন তিনি বললেন যে যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, রূহ দিয়েছেন, আমি মাথা উত্তোলন করলাম, তো আরশের খুঁটির সেখানে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝে গেলাম যে আপনার নামের সাথে যে নামটা আছে সেটা অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত মর্যাদাপূর্ণ। তো এই জন্য আমি সেই নামের উসিলায় আমি কি করলাম, আপনার নিকট দোয়া করলাম, চাইলাম। তখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, সে সমগ্র মাখলুক, সমগ্র সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে কাছের, সবচেয়ে পছন্দের, সবচেয়ে মাহবুব হচ্ছে ইনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাও একটি ঘটনা রয়েছে যে তাওবা করার একটা শিক্ষাও এখানে আমরা পাই। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার মকবুল বান্দা যারা রয়েছে, নৈকট্যশীল বান্দা যারা রয়েছে, পবিত্র যে মাকামগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেগুলোকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা। আল্লাহ তাআলা আর উপর বান্দার কোনো হক নেই। আল্লাহ তাআলা মুখতার, আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, হ্যাঁ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী।
আল্লাহ তাআলার উপর কোনো বান্দার কোনো হক নেই। এই জন্য উলামায়ে কেরামগণ এটা বলেন না যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে জান্নাত দিয়ে দেন তো এটা আল্লাহ তাআলার ইহসান, আর আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি প্রদান করেন তো এটা আল্লাহ তাআলার হচ্ছে ন্যায় বিচার। কারণ আল্লাহ তাআলার উপর তো কারো কোনো হক নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইচ্ছা হয়েছে তিনি সৃষ্টি করেছেন। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলার বিশেষ ফজল ও অনুগ্রহে তার নৈকট্যশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা কিছু হক দেন তার ব্যাপারে, যে যাও আমি তোমাকে আমার ব্যাপারে হক দিয়ে দিলাম। তখন ওই সকল অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের উসিলা নিয়ে যখন দোয়া চাওয়া হয় তখন সেই হকের খাতিরে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে বেশ প্রায় 350 বছর আল্লাহ তাআলার কাছে অবশ্যই তিনি দোয়া করে যাচ্ছেন। তো সর্বশেষ বিশেষ করে তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও এই ঘটনা ইসমাইল হকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়ে এই ঘটনাটি এসেছে, এবং যেখানে দোয়া করেছেন দোয়ার যে স্থানটি ছিল সেই দোয়ার স্থানটিও খুবই স্মরণীয়। আর যেখানে মুসলমানগণ একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন সেটা হচ্ছে আরাফার ময়দান। আমরা সকলেই জানি এখানে একটি আমাদের জন্য একটা শিক্ষণীয় একটি ছোট্ট একটি পয়েন্ট আছে দর্শক শ্রোতা, যে কিয়ামত পর্যন্ত সেই স্থানে দোয়া কবুল হবে। আরাফার ময়দানে দোয়া কবুলিয়তের স্থান, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে একত্রিত হয়েছেন, দোয়া কবুল করা হয়েছে। একজন নবী এবং একজন ওলি সেখানে দণ্ডমান হয়েছেন, একত্রিত হয়েছেন, কিন্তু জাহিরভাবে কিন্তু তারা সেখানে নেই। তাহলে একজন নবী এবং উলামায়ে কেরাম বলে একজন ওলি, এই দুইজন ব্যক্তি একত্রিত হওয়ার এবং দোয়া কবুলিয়তের সেই স্থানটি যদি এত মকবুল হয়, যেখানে আল্লাহ পাকের স্বয়ং আল্লাহ পাকের নেক বান্দা নবীগণ, ওলিগণ, সাহাবাগণ যেখানে আরাম করছেন, তো সেই স্থানটি কেন দোয়া কবুলিয়তে হবে না? যেটা আমাদের আব্দুল মুতাল্লিব মাদানী বললেন যে ওসিলা ইনশাল্লাহ আরও কিছু আমরা আজকে আমাদের আব্দুল মুতাল্লিব ভাই থেকে আরও কিছু যে ওসিলার মাধ্যমে যে আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে থাকেন, একজনের ওসিলা আরেকজনের প্রতি যে আল্লাহ পাক দয়া করে থাকেন, যেহেতু আমাদের আলোচ্য বিষয় তওবা, ইস্তেগফার, ক্ষমা পাওয়ার যে মাধ্যম, আমরা আলোচনা শুনবো, কালাম শুনবো আমাদের মোবারক ভাই থেকে ইনশাআল্লাহ করিম। এরপরে দর্শক শ্রোতা আমাদের আলোচনা আমরা কন্টিনিউ করব এবং আপনাদের কলকেও ইনশাআল্লাহুল করিম আমরা প্রতিদিনের ন্যায় শামিল করব, আমাদেরকে কলের মাধ্যমে ইনশাআল্লাহ স্মরণে রাখবে। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله वाह क्या जो दो करम है शहबत हा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন
করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যে মন হয়নি কেহ এমন সুন্দর প্রিয় নবী যে মন কেউ নেই ভবে এমন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যে মন কেউ নেই ভবে এমন শোনো পাবে যবে তুমি দিদার প্রিয় নবীর শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর রেখো গো আশিক তুমি নত দুটি নয়ন রেখো গো আশিক তুমি নত দুটি নয়ন সুন্দর প্রিয় নবী যে মন কেউ নেই ভবে মন মেরাজ রজনী বলে শোনো তোরে সিনা মেরাজ রজনী বলে শোনো তোরে সিনা নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন সুন্দর প্রিয় নবী যে মন কেউ নেই ভবে মন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয়
সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি গুম্বদ খজরা পে মর্যাদা বন ভুবন গুম্বদ খজরা পে মর্যাদা বন ভুবন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে মন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ অন্তরে তাজা করার উত্তম একটি মাধ্যম হচ্ছে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা, নাত রসুল পাঠ করা। ইনশাআল্লাহুল কারীম দর্শক শ্রোতা আপনাদের পছন্দের কালাম শুনতে চাচ্ছেন, দর্শকের পক্ষ থেকে কল ইনশাআল্লাহুল কারীম আসবে এবং আমরা পছন্দের কালামগুলো ইনশাআল্লাহুল কারীম অনুরোধের কালাম আমরা মোবারকবাই থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামে আবারও শামিল করব। কল আসলে ইনশাআল্লাহ কলও আমরা শামিল করব। দর্শক, আজকের আমাদের হজ এবং কোরবানির শিক্ষার ট্রান্সমিশনের যেই তওবা ইস্তেগফার, একে তো হচ্ছে তওবা কবুল হওয়ার যে কিছু সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা তো সবসময় বান্দার তওবা কবুল করেন, কিছু সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন। আর তা এখন আলহামদুলিল্লাহ এই জিলহজ মাসের 10 দিন চলমান, এটা আমাদের জন্য অনেক অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, অনেক বড় সুযোগ যে আমি আমার গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে। আল্লাহ ওই মহান ব্যক্তি যাদেরকে তুমি ডেকেছ, কেন হজে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক না হলে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান এসেছে, তারাই লাব্বাইক বলেছে, অর্থাৎ হাজির হয়েছে সেখানে। আল্লাহ সেই স্থানে আল্লাহ কত তোমার প্রিয় বান্দা রয়েছে। মিরাজ ভাই থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো, তওবা ইস্তেগফার। জি আলহামদুলিল্লাহ, আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং সময় উপযোগী একটি টপিক। তো হাদিসে পাকে সোহাবুল ঈমান গ্রন্থে এখানে হাদিসে পাক মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে আল্লাহ পাক 9 জিলহজ অর্থাৎ যেটাকে আরাফা বলা হয়, আরাফাতের দিন অপেক্ষায়, অর্থাৎ বলা হয় যে এই দিনে আল্লাহ তাআলা অধিকাংশ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন এবং আল্লাহ পাক এই দিনে প্রথম আসমানে নূরের তাজাল্লি বর্ষণ করে এবং আল্লাহ পাক যারা এই অর্থাৎ ওই দিনে আরাফার ময়দানে যারা উপস্থিত থাকে তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে আল্লাহ তাআলা।
হ্যাঁ। এবং বর্ণনা করে যে আল্লাহ তাআলা এই দিনে যে জাহান্নামী দিক, অর্থাৎ যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেয় সবচেয়ে বেশি সংখ্যক এই দিবসে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকে। তো এটা খুব বরকতওয়ালা একটি দিন এবং তওবা করার মতো একটি দিন। বলা হয় যে আরাফাতের ময়দানে যখন বান্দা পা রাখে, এক কিতাব মোতাবেক যে পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহকে ক্ষমা করে দেয়। হ্যাঁ। তো ওলামা ইকরাম বলে যে আসলে বিশেষ করে আমরা যারা হজে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি, যদি আল্লাহ পাক দয়া করে আমরাও জানি চলে যে আগামী বছর এমন সময় এই স্টুডিওতে যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে রয়েছে, আল্লাহ জানি সবাইকে আল্লাহ তাআলা এই একই সময় জানি আল্লাহ তাআলা আরাফার ময়দানে আমাদেরকে কবুল করে। এটা এমন একটা পবিত্র সময়, বুজুর্গানি দিন, এই সময়টা অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, তওবা করতেন আল্লাহ তাআলার বারগাহে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো এটা সত্য যে আমরা এই সময়টা কেউ মার্কেটের মধ্যে, কেউ বা একদম কাজ নেই, গরুর হাটে ঘোরাফেরা মাঝে, আবার কিছু সংখ্যক লোক তেমন আছে যে একদম আপনার চেয়ার নিয়ে রাস্তার চতুর্পাশে কি মানুষের সাথে এত বরকতময় সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা এই দিনে অধিকাংশ মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকে। ওই মন মানসিকতা মিরাজ ভাই যে কথাটি নিয়ে আসলেন সামনে, এর গুরুত্ব আমার কাছে কতটুকু, তাই এই যে এর যে একটা গুরুত্ব দেওয়া, এখন হাটে গরু যে একটা গরু কেনার প্রয়োজন, অত যেখানে একাধিক গেলে ভালো, একে 2-3 জন একটু যাতে করে যাচাই করা যায়, তো টিম নিয়ে সেখানে যাওয়া, আচ্ছা হাসি মজাক করা। ওই গত 2-1 দিন আগে একটা সম্ভবত কোনো একটা মিডিয়াতে ধরনে আসলো যে মানে ক্রেতার চেয়েও এটা কি বলে দর্শক, মানে যারা দেখতে যায়, আচ্ছা দেখতে যাওয়া, সেখানে এক প্রকার ভ্রমণের মতো, আসলে এটা তো সেই জিনিসটা। এখন দেখা যাচ্ছে যে সেখানে সময় নষ্ট হওয়া এবং সেখানে হাসি মজাক করা, আনন্দ করা, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যাদের প্রয়োজন, কয়জনের প্রয়োজন, কয়জন গেলে কাজটা হয়ে যাবে, অদয় যে আপনি যাচ্ছেন যে আপনার সেখানে কোনো কাজ আছে কি না, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমার প্রয়োজন আছে কি না। আল্লাহ তাআলার পানা মায়াদ আল্লাহ যদি এই বরকতময় দিনও দেখা যাচ্ছে যে এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আমি নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আসর নামাজ চলে গেল, মাগরিব চলে গেল, নামাজের কোনো খবর নেই। তো যে ইসলাম কোরবানির কথা বলেছে, তাই ও ইসলাম নামাজকে ফরজ করেছে। কোরবানি তো তাও শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে ওয়াজিব যে বিধান রয়েছে এর চাইতে ভারী হচ্ছে ফরজ নামাজ। তো এই যে নামাজ, তো এখন কোরবানির গুরুত্ব অবশ্যই আপনার মাঝে আছে, মারহাবা, মুবারকবাদ, কিন্তু নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে এর চেয়ে বেশি। একবার বলা হয় নাই, 2 বার বলা হয় নাই, কত 82 বার, 82। হয়তো কোরবানির আলোচনা আপনি হয়তো 2-1 জায়গায় আপনি আলোচনা পাবেন কোরআন কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আলোচনা আসছে নামাজ। এখন নামাজের গুরুত্ব, তো দর্শক শ্রোতা আমরা অবশ্যই সময়ের গুরুত্ব দেব, কিছু কল শামিল করব, তারপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা ফিরে যাব। কল চালিয়ে দেব। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা কথা শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা। ভৈরব থেকে শহীদুল ইসলাম ভাই। জি নেক্সট। মোহাম্মদ রনি সরকার। আমি আদানি চ্যানেলে ভক্ত হয়ে গেছি। আমার জন্য একটু দোয়া করেন, আমার পরিবারের জন্য একটু দোয়া করেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে মাদানী চ্যানেলের ভক্ত। মূলত আমরা যদি দেখি যে যারা মাদানী চ্যানেলকে মহাব্বত করা শুরু করেন, এর মধ্যে তার উদ্দেশ্য থাকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। কারণ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শের পয়গাম দিয়ে থাকে। জি নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইউনুস, আমি কক্সবাজার থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই, আমার টাকা নাই পয়সা নাই। ঠিক আছে, জি নেক্সট কল। মোহাম্মদ আবু জাফর, মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনা। জি নেক্সট কল। বগুড়া জেলার থেকে মোহাম্মদ শামীম। মাদানী চ্যানেল দেখতেছি, আমি মাদানী চ্যানেল মাঝে দেখি আর কি, ইনশাআল্লাহ প্রতিদিনই।
আমি তো দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে, একটু দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। ইব্রাহিম খলিল কুমিল্লা থেকে বলছি। আমি একটা রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। মাশাআল্লাহ, শুকরিয়া। অনেকে আমাদেরকে আপনাদের মূল্যবান কল পাঠিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। রাজশাহী থেকে SMS আসছে যে নাচ শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী। সাথে সাথে আরেকটা মেসেজ আমাদের কাছে উসুল হয়েছে, খুব সহজ, মেজরিটি মুসলমান জানে, তারপর হয়তো অনেকের না জানার কারণ থাকতে পারে। সেটা হচ্ছে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। প্রথম হচ্ছে দেখতে হবে যে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তো সেটা আদায় করাটা ওয়াজিব। এখন দেখা যাচ্ছে কারো আকিকা পূর্বে আদায় হয়নি, তো যদি সে স্বাবলম্বী হয়, যদি একটা গরু সেই যেহেতু 7 অংশ করা যায়, তো এখন দেখা যাচ্ছে পরিবারের মধ্যে 1 অথবা 2 জনের উপর ওয়াজিব হলো, তো তাহলে 2 নাম হয়ে গেল। বাকিগুলা আকিকার জন্য কি করা যায়, সেট করা যায়। আগে দেখতে হবে যে কয়জন সদস্যর উপর কি করা হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে, সেগুলো আগে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে যদি অংশ বাকি থাকে আর আকিকা কারো আদা হয়নি, তখন সেটা আকিকা হিসাবে কি হবে, কিন্তু কোরবানিটা আগে দেখতে হবে। এরপরে ছেলে মেয়েদের যেটা বিধান, ছেলের জন্য উত্তম হচ্ছে 2টাই, আর মেয়ের জন্য একটি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ফাতওয়া রিজভী শরীফের মধ্যে এটা এসেছে, বিশেষ করে আমির আহলুস সুন্নাত আকিকার সম্পর্কে যে পুস্তিকা লিখেছেন সেখানেও দেওয়া আছে। উত্তম হচ্ছে ছেলের জন্য 2টি, যদি একটিও যদি করা হয় তাহলে আকিকা আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম 2টি, ছেলের জন্য, মেয়ের জন্য 1টি, ছেলের জন্য কি 2টি। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছে তো 2টি করা উচিত, 2টি করা উচিত। অবশ্যই এর মধ্যে ফায়দা উপকার বেশি পাওয়া যাবে। আমরা মোবারক ভাই থেকে ইনশাআল্লাহ করিম অনুরোধের কালামের 2-1টি করে পংক্তি মোবারক ভাই ইনশাআল্লাহ শোনাবে। যে SMS আসছে সেটাও শোনাবেন, না হয় কলের সাথে সাথে SMS কারীদেরও দিল খুশি করা উচিত। কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দার প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দার প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও, তবু দিদার দাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী, হাসরে যেন মুখে তাকে আকা, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, গুনাহের সাগরে ডুবে আছি আকা, গুনাহের সাগরে ডুবে আছি, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা
আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান নবী 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 থাকি শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আর ঠিয়া নাই পয়সা নাই কেহনে যাইতাম সোনার মদিনা কেহনে যাইতাম সোনার মদিনা কেহনে যাইতাম আয় যদি ওইতাম আকাশের তারা আয় যদি ওইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা শোক পাগাই সাই থাকতাম শোক পাগাই সাই থাকতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেহনে যাইতাম সোনার মদিনা কেহনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মাটির ঘর
মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সবাই ছেড়ে চলে গেল আল্লাহ সবাই ছেড়ে চলে গেল কেউ তো ফিরে আসলো না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা অনুরোধের কলের কিছু পংক্তি আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে বারাকাত আমাদেরকে নসিব করুক। আব্দুল মুতালিব ভাই মাশাআল্লাহ আলোচনা চলছিল যে তওবা ইস্তেগফার আরও কিছু ইনশাআল্লাহ আল কারীম আমরা আপনার থেকে ইনশাআল্লাহ আলোচনা। এই হজ সম্পর্কে তো অসংখ্য ঘটনা রয়েছে এবং আপনি বলেছিলেন যে উসিলা নিয়ে, তো ওসিলা নিয়ে তো অসংখ্য ঘটনা রয়েছে। আমরা যদি দেখি যে ওই 3 ব্যক্তি যারা গুহায় আটকে গিয়েছিল সেখানে তারা উসিলা নিয়ে দোয়া করেছিলেন এবং এই কুরবানির সাথে সম্পৃক্ত হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা শুনতে পাই যে যখন হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন এবং মিশরে এক কিপ্তি বাদশার তাদের সম্মুখীন হতে হয়েছিল, সেখানেও তিনি আল্লাহ তাআলার দরবারে উসিলা নিয়ে দোয়া করেছিলেন এভাবে যে আমি যদি আপনার প্রতি এবং আপনার রসুলের প্রতি ঈমান এনে থাকি এবং আমার সতীত্ব যদি আমি ঠিক রেখে থাকি তাহলে সেই উসিলায় আপনি এই বাদশা থেকে আমাকে হেফাজত করেন। তো সেখানেও তিনি উসিলা নিয়ে দোয়া করেছিলেন। আমরা যদি দেখি যে বনী ইসরাঈলের সেই ব্যক্তি যে 99টি হত্যা করেছিল, সে যখন রওনা হয়েছিল তো প্রতিমধ্যে ইন্তেকাল করলো। যখন মাপা হলো, পরিমাপ করা হলো, তো যে রাস্তা অতিক্রম করলেন যে সেখানে কিছুটা রাস্তা 1 বিঘত বেশি ছিল, সেটাও যদি দেখা হয় যে আল্লাহ তাআলা তাকে উসিলায় মাফ করে দিয়েছেন যে এক বুজুর্গানে দিনের দিকে তিনি যাচ্ছিলেন, তো আল্লাহ তাআলা সেই উসিলায় তাকে মাফ করে দিয়েছে। হজের ব্যাপারে যদি বিশেষত যদি আমরা দেখি যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে সকল ছাত্রদের নাম ঝলমল করছে কিতাব খুললে যাদের নাম পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়েদুনা আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি হজের কার্যক্রম শেষ করে বাইতুল্লাহ শরীফের মধ্যেই শুয়েছিলেন, হঠাৎ করে চোখ লেগে গেল। তো তিনি স্বপ্নে দেখলেন যে এই বছর 6 লাখ ব্যক্তি হজ করতে এসেছে, কিন্তু কারো হজ আল্লাহ তাআলা কবুল করেননি। একজন মুছির উসিলা আল্লাহ তাআলা কি করেছেন, সকলের হজ কবুল করে নিয়েছেন। তো তিনি ঘুম থেকে জাগার পর তো এক অন্যরকম অবস্থা যে কে ব্যক্তি, তাকে খুঁজে বের করতে হবে, তার সন্ধান আমার লাভ করতে হবে, কারণ কি। তো তিনি খুঁজতে 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 ওই এলাকায় পৌঁছালেন এবং ওই ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেল। তো তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার আসলে আমল কি বা আপনার কি ইরাদা ছিল, ইচ্ছা কি ছিল। তখন তিনি বললেন যে আমি বেশ কয়েক বছর ধরে আমার ইচ্ছা যে আমি হজে যাব, রবের দরবারে গিয়ে হাজির হব, সেখানে হজের যে বিষয়গুলো রয়েছে, মক্কা মদিনার তো এক ফজিলতই অন্যরকম, তো আমি সেই বিষয়গুলো নিব। তো আমার স্ত্রী এই টাকা একত্রিত করার কারণে ঘরের মধ্যে ভালো কোনো খাবার রান্না হচ্ছিল না। তো আমার স্ত্রী আমাকে বললো যে পাশেই গোশত রান্না হচ্ছে, যদি দেখতেন যে সেখান থেকে কিছু গোশত বা কিছু তরকারি নিয়ে আসা যায় কিনা। অনেক দিন ধরে তো এভাবেই আমাদের দিন যাচ্ছে, আর মুছি যারা আছে তাদের ইনকামের ব্যাপারেও তো আমরা জানি, বা আগের যুগের অবস্থা তো আরও ছিল, কিন্তু তার মধ্যে ওই ইশক ভালোবাসা ছিল, মক্কা মদিনায় যাওয়া, হজ করা। এটা থেকে আমাদের শিক্ষা কত বড়। একজন মুছি তিনি পয়সা জমাচ্ছেন,
টাকা সংগ্রহ করছেন, হজ করবেন। তো সেখানে গেলেন বইয়ের কথা অনুযায়ী, গিয়ে দেখলেন, চাইলেন যে আমাদেরকে কিছু তরকারি দেওয়া যায় কিনা। তখন তিনি বললেন ওই ব্যক্তি যে এই গোশত আপনাদের জন্য জায়েজ নেই, জায়েজ হবে না, কারণ আমরা কয়েকদিন ধরে লাগাতার অনাহারে আছি, এখন ক্ষুধায় টিকতে না পারে আমরা মৃত প্রাণীর গোশত নিয়ে এসেছি, তো এটা আমরা খাচ্ছি, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। এটা শুনে তিনি একদম অন্যরকম কাইফিয়াতে চলে গেলেন। তিনি এতদিন যাবৎ একজন মুচি হয়ে টাকা সংগ্রহ করছেন, হজ করবেন, সম্পূর্ণ টাকা এনে ওই ব্যক্তিকে দিয়ে দিলেন যে আপনি আপনার সংসার পরিচালনা করুন। তো আল্লাহ তাআলা তার এই দান উৎসর্গ করা, সেটাকে কবুল করেছেন। আর তার এই দানের উসিলায় সে হজ করতে যায়নি, এটার উসিলায় আল্লাহ তাআলা বাকি 6 লাখ ব্যক্তির হজ কবুল করে নিয়েছেন। আরও একটি ঘটনা এরকমই রয়েছে, পাওয়া যায় যে এক ব্যক্তি মিনায় বা মুজদালিফা মিনায় রাতে ঘুমিয়েছে। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখলেন যে 2জন ফেরেশতা আলোচনা করছে একে অন্যের সাথে। একজন প্রশ্ন করছে যে এই বছর কতজন মানুষ হজ করতে এসেছে বলো তো? বলে 6 লাখ ব্যক্তি এসেছে। আবার জিজ্ঞাসা করলো তাহলে কতজনের হজ কবুল হয়েছে? বলে মাত্র 6 জনের। যখন এটা দেখলেন তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে গেল স্বপ্ন দেখে। এখন তিনি পায়চারি করছেন, কি করছেন, চলাফেরা করছেন যে আমার কি হবে, এতগুলো মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, আমি তো এর মধ্যে গণার মধ্যেই আসি না, তাহলে আমার হজ কিভাবে কবুল হয়েছে বা হয়েছে কিনা। তিনি চিন্তিত। দিন চলে গেল, আবার রাতে ঘুমালেন, আবারও তিনি 2জন ফেরেশতাকে স্বপ্নে দেখলেন। তো আবার প্রশ্ন করলেন যে বলো তো যে হজ আসলে কয়জনের কবুল হয়েছে? তখন দ্বিতীয়জন আবার প্রশ্নের উত্তর দিলেন যে ওই 6 জনের উসিলা আল্লাহ পাক সকল ব্যক্তির, অর্থাৎ 6 লাখ যারা এসেছিল সকলের হজ কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলার যে নেক বান্দা তারা থাকেন, তাদের উসিলা আল্লাহ তাআলা বাকিদেরকে কবুল করে নেন, বাকিদের আমল কবুল করে নেন। এরকম উদাহরণ অসংখ্য রয়েছে, অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা যদি দেখি হজের সাথে রিলেটেড তাওবার কি গুরুত্ব রয়েছে এবং ইস্তেকামতও এর মধ্যে লাগে। অনেক সময় তৎক্ষণাৎ রেজাল্ট আমরা পাই না, কিন্তু রেজাল্ট দেরিতে হলেও আসে। যেমন মোহাম্মদ বিন হারুন বালখি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাই তিনি স্বপ্নে দেখলেন যে এক ব্যক্তি এরকম রয়েছে যে সে 24 বার হজ করেছে, কিন্তু তার হজ কবুল হচ্ছে না। তো তার নাম কি? তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বালখি রহমতুল্লাহ তাআলা। তো তিনি খোঁজ করতে লাগলেন যে এই ব্যক্তিকে, তার সাক্ষাৎ আমার লাভ করতেই হবে, সে কে আসলে। তো এখনও যেটা দেখায় হজের মধ্যে যে বিভিন্ন দেশের মানুষ আলাদা আলাদাভাবে তাঁবু গাড়ে। বাংলাদেশি যারা তারা আলাদা, পাকিস্তানি যারা তারা আলাদা, হিন্দুস্তানের আলাদা। তো জেনে গিয়েছেন বালখ শহরের তিনি, তো সেখানে তিনি চলে গেলেন যে বালখের যারা আছে ওই ব্যক্তির নাম ধরে যে মোহাম্মদ বিন হারুন নামে তোমরা কাউকে চিনো কি? তখন সকলে বলল হ্যাঁ তাকে তো আমরা চিনি, তিনি তো অত্যন্ত ইবাদত গুজার মানুষ, তিনি হচ্ছেন সোয়াইমুন নাহার কয়মুল লাইল, দিনে রোজা রাখেন আর রাতে ইবাদত করেন, রাত জেগে ইবাদত করেন, তিনি তো অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তি। তো তিনি আছেন কোথায়? বলে যে পাহাড়ের পিছনে তিনি আলাদাভাবে তাঁবু গেড়ে সেখানে তিনি ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন। সেখানে গেলেন, যাওয়ার পর সেই ব্যক্তি মোহাম্মদ বিন হারুন বালখি তিনি বললেন আপনি মালিক বিন দিনার। এটা শোনা মাত্রই তিনি চমকে গেলেন। কাশ্মীর অধিকারী, তার ফারাসাত, অন্তর্দৃষ্টি কতটা মজবুত, দেখেই চিনে ফেলেছে যে আমি মালিক বিন দিনার। তারপর তিনি আবারও বললেন যে আপনি রাতে স্বপ্ন দেখেছেন। তখন তো তিনি আরও আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এক তো আমার নামও জেনে নিল, এর পাশাপাশি আমি রাতে স্বপ্ন দেখেছি সেটাও জেনে নিল। তখন তিনি বললেন যে তুমি এটা জেনেছো কীভাবে যে আমি স্বপ্ন দেখেছি? তখন তিনি বললেন যে আমি স্বপ্নে আপনার এই বিষয়টা আমি এইভাবে জেনেছি যে আমি গত এতগুলো হজ করেছি, আর প্রত্যেকবার হজের পর কোনো একজন আল্লাহর ওলি আমাকে এসে আর বলে যে তোমার হজ কবুল হয়নি। তো আমি অনুমান করে বুঝে গিয়েছে যে আপনি আল্লাহর ওলি, আর মালিক বিন দিনার তৎকালীন যুগে একজন আল্লাহর ওলি প্রসিদ্ধ ছিলেন যে আপনি সেই ব্যক্তি এবং আপনি স্বপ্ন দেখেছেন এবং এই সংবাদ দিতে এসেছেন আমাকে যে আমার হজ কবুল হয়নি। তো তিনি বললেন যে তোমার ঘটনা কি সেটা বলো, যে এত হজ করছো, এত কান্নাকাটি, এত ফজিলত রয়েছে, তারপরও তোমার হজ কবুল হচ্ছে না, তোমার গুনাহ ক্ষমা হচ্ছে না, কারণটা কি সেটা বলো। তো বললেন যে আমি বললে আপনি রাগ করবেন না, বলো তুমি। পরবর্তীতে সে বলতে লাগলো যে আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছিল এবং আমার এই বদ অভ্যাস ছিল যে আমি মদ্যপায়ী হয়ে গিয়েছিলাম।
তো রমজান মাস সবাই রোজা রেখেছিল। আসরের পর আমি আমার মাকে গিয়ে বলেছিলাম যে আমাকে রুটি দিন, আমি খাবো। তখন মা আমাকে বলল যে এখানে তো লজ্জা করা উচিত, তুমি নিজে তো আমল করছো না, অন্যদের তো লজ্জা করা উচিত। তো এটা শোনা মাত্র আমার রাগ চলে আসে, তো আমি আমার মাকে হত্যা করে ফেলি। তো এর পরবর্তীতে যখন ঘুম ভাঙে বা হুঁশ ফিরে, তখন আমি বুঝতে পারি যে আমার দ্বারা এই অন্যায় হয়ে যায়, আমি আমার হাত কেটে ফেলি এবং এরপর থেকে আমি প্রতিনিয়ত হজ করছি। এটা শোনা মাত্রই মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা তাকে একটা প্রহার করলেন, আঘাত করলেন যে প্রকৃতপক্ষেই তোমার শাস্তি তো এরকমই হওয়া উচিত, তোমাকে কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন? মায়ের সাথে যে আচরণ এরকম করে, যে মাকে যে আঘাত দিতে পারে তাকে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবেন? তুমি যত কিছুই করো না কেন, তোমার আসলে কোনো ক্ষমা নেই। তো এটা বলে তিনি চলে আসলেন। আসার পর আবার রাত্রে ঘুমালেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিলেন যে তুমি তাকে মায়ুস কেন করলে, হতাশ কেন করলে? যে আল্লাহ তাআলা তো চাইলে তাকে ক্ষমা করেও দিতে পারেন, এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন কিয়ামতের ময়দানে তার মার উসিলাই। যখন তার মা রবের দরবারে নালিশ দিবেন যে আমার সন্তান আমাকে এভাবে হত্যা করেছে, আমি তোমাকে নালিশ দিলাম, তখন তার জন্য ফয়সালা হবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো ফেরেশতারা যখন তাকে নিয়ে যেতে থাকবে, তখন সে পিছনের দিকে মায়ের দিকে তাকাবে যে মায়ের দয়া হয় কিনা, আবার নিয়ে যেতে থাকবে, আবারও তাকাবে যে মায়ের দয়া হয় কিনা, যখন আবার নিয়ে যাবে ফেলে দিবে, তখন আবার তাকাবে, তখন মা বলবে যে আল্লাহ, আমি তাকে কষ্ট করে লালন পালন করেছি, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তাকে তুমি মাফ করে দাও। তো মা যখন আবার আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, তখন তাকে আবার ক্ষমা করে কি করা হবে? জান্নাতে দিয়ে দেওয়া হবে। তো এই যে এটা কিন্তু তার নসিব হয়েছে ধৈর্য বারবার তাওবার কারণে। এক তো হচ্ছে ক্ষমার সুসংবাদও তিনি পেয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এটা কার যে অনেক অসংখ্য উলামায়ে কেরাম বা বুজুর্গানে দ্বীনের ব্যাপারে এমনটা পায় যে আমি যদি এই সুসংবাদটাই পেয়ে যেতাম যে হাদিসে পাকের মধ্যে এসছে যে সর্বশেষ যে ব্যক্তি হবে তার অবস্থা এরকম হবে, জাহান্নামে পুরে সে আঙ্গার হয়ে যাবে। তো অনেক বুজুর্গানে দিন এমনটা বলেন, আমি যদি সে ব্যক্তি হতাম, তারপরে শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে আমি তো তারপরে জান্নাতে যাব, এর একটা গ্যারান্টি তো পাওয়া গেল। তো সে ব্যক্তি তো যে জাহান্নামে পৌঁছায় নাই, তারপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে জান্নাতে চলে যাবে। তো এটা হয়েছে বারবার তাওবা, বারবার ইস্তেগফার, রবের দরবারে মায়ুস না হওয়া, হতাশ না হওয়া যে আমার রব তাআলা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ পাকের দয়া রহমত অনেক বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবের মধ্যে অনেক ব্যক্তির ঘটনা এমন এসেছে যে শুধু আল্লাহ তাআলার রহমতের চর্চা করার কারণে যখন ইন্তেকাল হলো, জিজ্ঞাসা করা হলো যে মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছে? বলে যে আমি যে আমার রব আল্লাহকে আমি দয়ালু বলেছিলাম, তো ওই যে রবের যে দয়ার কথা যে আমি প্রকাশ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। মাওলানা রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি আছে না যে এক ব্যক্তি তার নিজস্ব এক উপাস্য ছিল বা সে উপাসনা করত এবং তার নাম নিয়ে সে জপতে থাকতো। তো হঠাৎ এভাবে জপতে ঘুমের তন্দ্রার মধ্যে সে তার যে উপাস্য ছিল সেটাকে না ডেকে সে ইয়া সামাদ বলে ফেললো ভুলে, মানে মনের অজান্তেই ঘুমের তন্দ্রার মধ্যে বলে ফেলল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন যে তাকে সঠিক পথে বা তাকে ক্ষমা করে দিয়েছে এই সংবাদ দিয়ে আসো। তখন ফেরেশতারা বলল যে সে তো ভুলে ঘুমের তন্দ্রার মধ্যে এটা বলে ফেলেছে। তখন আল্লাহ তাআলা বললেন যে সে যাকে ডাকছে সেটা তো রূহই নেই, জবাব তো দিতেই পারবে না। আমাকে যখন ডেকেছে, প্রকৃত রবকে যখন সে ভুলে তন্দ্রার মধ্যেও ডেকে নিয়েছে, তো আমি তার থেকে কিভাবে মুখ ফিরিয়ে নিতে পারি? আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে। তিনজন সাহাবীর ঘটনা এসেছে এবং কোরআনে আয়াতের মধ্যে এই শানে নজুল ওই আয়াতের যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। যে তিনজন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা রায় মুলতবি করে দিয়েছিলেন, ফয়সালা দিচ্ছিলেন না। অতঃপর তাদের জন্য তাদের জীবন, তাদের জমিন সবকিছু সংকীর্ণ হয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে আল্লাহ তাআলাই আমাদেরকে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলার দিকেই আমাদেরকে যেতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করলেন যেন তারা তওবা করে। তো তওবা করলো, ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন, আল্লাহ তাআলা দয়ালু। তো তিনজন সাহাবী ছিলেন, একজন হচ্ছেন কাব বিন মালিক, আরেকজন হচ্ছেন মুরারা বিন রাবিয়া, আর আরেকজন হচ্ছেন হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওই তাবুক যুদ্ধে তারা যেতে যাননি কোনো কারণে, তো লং ইতিহাস রয়েছে। জি। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সত্যটা তুলে ধরলেন, যে বলেন তোমরা চলে যাও, আল্লাহ তাআলার ফয়সালা যখন আসবে তখনই তোমাদের ব্যাপারে কি ফয়সালা হয় সেটা জানিয়ে দেওয়া হবে। এইভাবে তারা 55 দিন অতিবাহিত করেছেন। একে একে তারা সাহাবায়ে কেরাম তাদের সাথে কথা বলছেন না, একদম ঘনিষ্ঠ যারা তাদেরকে সালাম দিচ্ছেন, সালাম পর্যন্ত নিচ্ছেন না। এবং সর্বশেষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক হয়ে যাও, তারা তাদের স্ত্রী থেকেও পৃথক হয়ে গেল। এমনকি বাদশাহ গাসসানের যে বাদশাহ ছিল তাদেরকে পত্র পাঠালো যে তোমাদের সঙ্গীত সাথী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ত্যাগ করে দিয়েছে, তোমরা আমাদের কাছে চলে আসো, দেখো তোমাদেরকে কোন শান শওকতের সাথে আমরা রাখি। তারা কবুল করলেন না, যে আল্লাহ তাআলার কি ফয়সালা আসে সেটা আমরা দেখব। অতঃপর যখন এই আয়াত নাজিল হলো তখন মুবারকবাদ দেওয়া হলো এবং সেই সাহাবীকে ডেকে আনা হলো এবং বলা হলো যে তোমার জন্মের পর সবচেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম পুরস্কার এটাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা এসেছে। তো মায়ুস না হওয়া, হতাশ না হওয়া, ইস্তেগফার তওবা করতে থাকা। হতাশ না হওয়া, যে যদি বান্দা গুনাহ হয়ে যাওয়ার পরে যদি সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। বনী ইসরায়েলের এক ব্যক্তি, সে 30 বছর ইবাদত করেছে, আবার সে 30 বছর আল্লাহ পাকের নাফরমানি করেছে। 60 বছর অতিবাহিত হওয়ার পর কিতাবে লেখা হয় হঠাৎ করে তার চেহারা আয়নার সামনে দেখতে পেল। তাই যখন আয়নার সামনে নিজেকে দেখে এত অনুতপ্ত হলো, কেন চেহারা মলিন হয়ে গিয়েছে, আগে ছিল টাইট, এখন দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুল দাড়ি একেবারে সাদা হয়ে গিয়েছে। তখন এই অপরাধকে স্মরণ করে বড়ই আফসোস করতে লাগলো এবং কাঁদতে লাগলো। মানে এত অনুতপ্ত হলো, অনুতপ্ত হয়ে তার জবান দিয়ে একটা কথা শুধু বের হয়েছে, আর সেই শব্দটি ছিল যে মাওলা, যে আমি অপরাধী। মানে সেই এখনো তার মুখ থেকে মাত্র শব্দ বের হচ্ছে, অনুতপ্ত হওয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসতে লাগলো, বান্দা তুমি আমাকে 30 বছর আমাকে স্মরণ করেছো, আমি তোমাকে স্মরণ করেছি, তুমি 30 বছর অনবরত আমার নাফরমানি করেছ, আর আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। এখন যদি তুমি আবার আমাকে রব বলে ডাকো, আমি তোমার হয়ে যাব। দেখেন, মানে এর চাইতে বড় দয়া পৃথিবীতে আপনার সবচেয়ে, যিনি আপনাকে বলে যে আমি জান দিয়ে দেব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা ওলামা ইকরাম যেভাবে বলেন আর কি, যে কেউ বলে যে একজন মানুষকে এত ভালোবাসে, মানে সে বলে আমি তোমার জন্য জান দিয়ে দিব। তার সাথে যদি 1 বার 2 বার 3 বার 4 বার অপরাধ করা হয়, 2-4 বার তো ক্ষমা করবে, এরপর কিন্তু সে তাড়িয়ে দেবে। সে কিন্তু প্রতারক বলে, ধোঁকাবাজ বলে সে কিন্তু পাশে রাখবে না। কিন্তু রব আল্লাহ পাকের দয়া, আমার জীবনে আমি কত নাফরমানি করেছি, আমার হাত কত নাফরমানি, আমার চোখের নাফরমানি, আমার কানের নাফরমানি, আমার জবানের নাফরমানি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আমি কত আল্লাহ পাকের নাফরমানি করেছি। কিন্তু আমার আল্লাহ, আমার দয়াবান, আমার মেহেরবান, আমার রহমান আমার প্রতি কত বড় দয়া করেছেন, যে আমার গুনাহগুলোকে লুকিয়ে রেখেছে। যদি প্রকাশ হয়ে যেত তাহলে কেমন হতো, যে আমার এই চেহারা অথবা আমার পরিবারের সাথে, আমার এই সমাজের সাথে আমি কি থাকতে পারতাম? তাহলে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় দয়া। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব, আমরা ইস্তেগফার করব, যে আল্লাহ আমি জানি না কখন তোমার পক্ষ থেকে ডাক চলে আসে, চলে যেতে হয়। আল্লাহ যাওয়ার আগে যত অপরাধ করেছি, আল্লাহ তোমার দয়া, তোমার রহমতে আল্লাহ তুমি যেভাবে লুকিয়ে রেখেছো আমার গুনাহকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি আগামীতে আর এই গুনাহ আমি করব না। আমরা তওবা করবো, ইস্তেগফার করবো। সময়ও শেষের দিকে, মিরাজ ভাই থেকে একটু শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করব। তো
তওবার গুরুত্ব আমরা শুনতেছিলাম। আসলে তওবাকারী তো এমন যে কোনো গুনাহই করেনি, তওবার অগণিত ফজিলত আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ অসংখ্য জায়গায় যে আল্লাহ তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছে। একটি প্রসিদ্ধ ঘটনা যা আমরা সবাই শুনে থাকি, তো আলহামদুলিল্লাহ আজ রাতও তওবা করার মতো একটি গুরুত্বপূর্ণ একটি রাত। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে এর ঘটনা হয়তো আমরা মাদানী চ্যানেলে অসংখ্যবার শুনেছি, আবারও আমরা অনুশোচনা। আসলে এমন একটি বিষয়, তওবা বলা হয় যে বুজুর রহমতুল্লাহি তাআলার ইন্তেকালের পরে তার পরিবারের মধ্যে কেউ তাকে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? ই বললো যে আল্লাহ পাক আমাকে একটি অনুশোচনার জন্য ক্ষমা করে দিয়েছে। আমি একবার গুনাহ করার পর আমার অবস্থা এমন হলো যে আমি এদিক সেদিকে আমি ছুটতে শুরু করলাম আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা আমার এই আমলটাকে কবুল করে নিল, আমার এই অনুশোচনা কবুল করে নিল, আর আল্লাহ আমাকে ক্ষমা করে দিল। তো আল্লাহ তাআলার দয়া অনেক বড়। আর বিশেষত আলহামদুলিল্লাহ আমরা এমন এক নবীর উম্মত, বলা হয় আকা আলা হজরত রহমতুল্লাহি তাআলা তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে বর্ণনা করে যে পূর্বের যারা উম্মত ছিল তারা সবসময় বাহানা খুঁজতো কীভাবে ক্ষমা নেওয়া যায়, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদা বাহানা খুঁজে যে এই উম্মতকে কীভাবে ক্ষমা করা যায়। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো আমরাও যেন কী করি, নিজের যে গুনাহের প্রতি অনুশোচনা নিয়ে রব তাআলার দরবারে তওবা এমন একটি ইবাদত, বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তি যিনি দীর্ঘদিন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, যার কারণে আল্লাহ তাআলা পুরো অনাবৃষ্টি দেখা দিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সকল উম্মতকে একত্রিত করে আল্লাহ তাআলার বারগাহে ফরিয়াদ করলো, যার সারাংশটা এমন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলো যে এই অর্থাৎ তোমার উম্মতের মধ্যে এই গোত্রের মধ্যে এমন একজন লোক রয়েছে যার মাধ্যমে অর্থাৎ যার কারণে আমি কি করে দিয়েছি, অর্থাৎ অনাবৃষ্টি সে যদি তোমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, তো সে যদি তোমাদের মাঝ থেকে চলে না যায় বৃষ্টি দেওয়া হবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজারো মানুষের মাঝে এটা এলান করে দিল, তখন ওই গুনাহগার ব্যক্তি সে ডানে তাকায় বামে তাকায়, কিন্তু দেখে আসলে এই গুনাহগার তো অন্য কেউ না, আমি নিজেই। সে নিজের মুখকে আড়ালে লুকিয়ে আল্লাহ তাআলার বারগাহে এমন অনুশোচনা, এমন তওবা করলো যে আল্লাহ আমি এত বছর আমি গুনাহ করি যে তুমি আমার মুখকে উন্মুক্ত করোনি, মানুষ আমাকে চিনে নেই, কিন্তু যে আল্লাহ তুমি যদি এত দয়া করেছো আল্লাহ আজকে দয়া করো, আমি কি করে নিলাম, সত্যি অন্তরে তওবা করে নিলাম। তওবা করতে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা পুরা অর্থাৎ ওই গোত্রকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুনরায় আল্লাহ তাআলার বারগাহে এই বিষয়ে কি জানতে চাইলেন, তখন আল্লাহ পাক বলল, যার জন্য আমি বৃষ্টি দেই নাই আমি আল্লাহ তার জন্যই আবার বৃষ্টি কি করেছি। সুবহানাল্লাহ। শুধু তার তওবার কারণে, যে তওবা এমন একটি বিষয় যে তওবার মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, তওবার মাধ্যমে আল্লাহ বান্দার অতীতের গুনাহকে ক্ষমা করে দেয়। তওবা এমন ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলার অতি দ্রুত নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা সব সময় যে কখনো যাতে শয়তান এমন ওয়াসওয়াসা না দেয় যে আমি তো নিয়মিত নামাজ পড়ি, আমি তো দান সৎকা করি, আমি তো ভালো কাজ করি, মানে এই ধরনের অনেক মানুষকে মানে ইস্তেগফার তওবা থেকেও বঞ্চিত করে দেয়। কিছু লোক তো এমন আছে যারা গুনাহে নাফরমানিতে লিপ্ত থাকে, আবার তওবা থেকেও বঞ্চিত। আবার অনেক মানুষ এমন রয়েছে যাদের মধ্যে এটাও একটা শয়তানি খেয়াল যে আমি তো নেক কাজ করে যাচ্ছি, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা স্মরণ রাখবেন যে যারা নেক কাজ সবচেয়ে বেশি করেছে, সাহাবা একরাম, আউলি একরাম, তাদের জিন্দিগিতে এমন এসেছে যে ওনারা সবচেয়ে বেশি তওবাকারী ছিলেন। কেন? কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার বান্দা যত নেক হয় তত তার তওবা ইস্তেগফার বেড়ে যায়। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপদের সরদার, শুধু নিষ্পাপ নয়, সমস্ত নবীগণ নিষ্পাপ, আর ওই নিষ্পাপদের সরদার হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন, যে উম্মতকে এর গুরুত্ব শিখাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার, এক হাদিসে পাকের মধ্যে তেমন এসে যে তোমাদের তওবা করাকে, ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও, যে মানে এটা আবশ্যক, এটা একবার জরুরি, যে ওই অপেক্ষা করব আজকে রাত্রে শোবার সময় তওবা করব,
আচ্ছা কালকে তওবা করে নেব, আগামী এই যে শুক্রবার আসতেছে না, এই যে জুমার দিন, আরও 4-5 দিন পরে একেবারে তওবা করে নেব। ওই আগামী বছর তো হজের জন্য ফর্ম ফিল আপ সব কিছু কমপ্লিট করে রাখছি, তো সেখানে গিয়ে তওবা করে নেব। না না, এটা শয়তানের পক্ষ থেকে বড় খারাপ পরামর্শ। এমন করা যাবে না যে হজের সময় হজ হবে, জুমার সময় জুমা হবে, আর কে সন্ধ্যা দেখেছে আর কে সকাল দেখেছে। আপনার যখন নিজেকে নিজের অপরাধগুলো আপনি বুঝতে পেরেছেন যে আসলে আমি অপরাধ করেছি, আপনি এখনই ওযু করে আপনি ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমার দ্বারা এই গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আমার দ্বারা এই নাফরমানি হয়েছে, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটি হচ্ছে শিক্ষা, যে প্রতিনিয়ত যে ইস্তেগফারের মধ্যে থাকা, যে কখনো এটার জন্য টাইম, যে অমুক সময় অমুক মাসের অমুক তারিখে আমি কি করব, আমি একেবারে তওবা করে নেব, যাতে এমন না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। একটি হাদিসে মোবারকা বলে শেষ করব। হাদিসে পাকের মধ্যে এসেছে শোয়াবুল ইমানের মধ্যে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন যে আরাফার দিনের রোজা থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমাতাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের রোজা 1000 দিনের রোজার সমতুল্য। আরাফার দিনের যে একদিনে যে রোজা আদায় করা হবে, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে, কিন্তু মনে রাখবেন যে আরাফার দিনে হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ। তো উলামা কেরামের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু হজের সবচেয়ে বড় রুকন আরাফাত, তাই সেখানে তার যাতে করে ফরজিয়তের মধ্যে কোনো কি না আসে, বিঘ্নতা সৃষ্টি না হয়, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওজিফা ইবাদত অনেক রয়েছে। তো এই জন্য কী করা হয়েছে যে হাজি যারা তারা কি করবে, যে তাদের জন্য ফুকাহা ইকরাম এটা এভাবে উল্লেখ করেছেন। তো আমরা যারা রয়েছি আমরা চেষ্টা করব এর বারাকাত আমরা হাসিল করব। আর আরেকটি হাদিস মোবারকা যে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ, যে আরাফার দিনে রোজা আদায় করবে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ পাক কী করবেন, ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদেরকে হজ ও কোরবানির শিক্ষা, আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আমরা যা কিছুই আলোচনা করা হলো, আমরা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রেখে আমাদেরকে বাস্তব জীবনে আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك